প্রিয় দেশবাসী, আমাদের গ্রামের দুই শয়তানকে বিশ্ব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আমরা এখন এই মুহূর্তে ওদের অনুমতি জানার জন্য চেষ্টা করব। আসেন আপনারা সাথে আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কুরবানি যে দিচ্ছেন, যে অ্যাওয়ার্ড পাইছেন, এর বিষয়ে আপনারা কিছু বলেন। তো এখানে বিষয়টা হয়েছে, ও হয়েছে সারা বিশ্বের মধ্যে 2 নম্বর অ্যাওয়ার্ড পাইছে। শয়তান শান্তি পুরস্কার বিশ্ব অ্যাওয়ার্ড 2 নম্বরটা পাইছে ও আমাদের এই ভাই, আর 1 নম্বরটা পাইছে আমি। ভাই আপনি যে কুরবানি অ্যাওয়ার্ডটা পাইছেন একটু বলেন। আমি আপনার কুরবানি অ্যাওয়ার্ডটা পাইছি কারণে আপনার আমি কুরবানি তো দিছি না, সবে জেলাতে এরকম আমিও দিছি, দিলে সবে জেলাখান দিছি, কিন্তু আমি এলাকান কুরবানির মাংস মানে সবাইরে দিছি না, আমার আত্মীয় স্বজন বলতে কাউরেও দিছি না। না দিয়ে আমি কি করছি, আমি আমার ফ্রিজে একাই আমি ঢুকাইয়ে রাখছি, আমার প্রয়োজন যখন পড়ে তখন আমি আমার বাইর করি, আমি আমার খাই। সারা বছর আমরা ব্যাকআপ দিই নাকি? আমি সারা বছর মানে চাই ওটা দিয়ে মানে আর কুরবানি আইতো আর কি। ওই হিসাবে আমার শয়তান কমিটিয়ে মানে অ্যাওয়ার্ড দিছে যে আমি একলা খাইছি বলিয়া, বুঝলি আমার চিন্তা। শয়তানে খুব খুশি হয়েছে। শয়তান আমার এই আচরণের খুব খুশি হয়েছে যে মানুষটা একলা খাই দিল, কেউরে তার আত্মীয় স্বজন দিল না, তেরে চিহ্নিত করি। ও আমার আপনার 2 নম্বর এই জন্য আপনাকে 2 নম্বর শুনলেন তো দর্শক মন্ডলী, উনি কি বলছেন। এই 1 নম্বর যে অ্যাওয়ার্ড পেয়েছেন ওনাকে কিছু জিজ্ঞেস করে দেখি উনি কি বলেন। ভাই আপনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন এর বিষয়ে আপনি কিছু বলেন। আমি অ্যাওয়ার্ড পাইছি, আপনার কি কোনো সন্দেহ আছে নাকি? না, সুন্দর নাই, আপনি কিছু বলেন। আমি অনুভূতি বলবো। হ্যাঁ বলেন। আচ্ছা, এখন ওই যে উনি যে শয়তানিটা করছে, উনি আমার উপরে যাইতে পারে না, এই জন্য উনি 2 নম্বরটা পাইছে। আর আমি যে আমার শয়তানে যেভাবে বুদ্ধি দিছে, ঠিক আমি ওইভাবেই কাজ করছি, যার কারণে বিশ্ব শয়তান কমিটি মনে করছে যে আমি এই বিশ্ব শয়তান পুরস্কার পাওয়ার সবচেয়ে 1 নম্বর অ্যাওয়ার্ড পাওয়ার উপযুক্ত। আর আমি শয়তানিটা কীভাবে করছি, আমি যখন কোরবানি দিছি, দেওয়ার আগে আমার নিয়ত ছিল সবাইকে আমি দিব। যখন কোরবানি দিলেইছি তখন আমার মনের ভিতরে এরকম শয়তানে ওয়াসওয়াসা দিল, যেহেতু কোরবানি দিলেইছে ও রক্ত পড়বার আগে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কবুলজিত হয়ে গেছে, তুমি সব গোস্ত ফ্রিজে ঢুকাই দাও, তুমি সব খাও, এই যে তোমার ট্যাঙ্কিতে লোড করো। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে আমি একা একা খাবো। পরে আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো আশেপাশে গরিব লোক আছে, এরা শুধু গোস্তের দিকে ছায়া থাকে, লজ্জা শরম নাই, বুঝলি, বড় বড় চোখ দিয়ে এভাবে শুধু অন্যের গোস্তের দিকে ছায়, বুঝছেন। তখন আমি শয়তান আমারে বলছে যে আপনি দরজা জানালা বন্ধ করে দেন, যাতে ওই গরিবগুলা যাতে গোস্ত তো খাইতে পারবেই না, ফ্রিতে যাতে গোস্তের গ্রান্ডাও না নিতে পারে, হ্যাঁ তুমি দরজা জানালা বন্ধ করো। তখন আমি আমার বউকে বললাম, দরজা জানালা খুব টাইট করে বন্ধ করে দিছে, একেবারে গোস্তের গ্রানও যায় নাই, আশেপাশের বাড়িতে গোস্ত তো যায় নাই, গ্রানও যায় নাই। এই কারণে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার উপরে, যে ও তো গোস্ত দেয় নাই, গোস্তের গ্রানও যাইতে দিছে না, দরজা জানালা এমনভাবে বন্ধ করছে টাইট কইরা। এই কারণে বিশ্ব শয়তান কমিটি চিন্তা করছে যে ও জীবিত সবচেয়ে বড় শয়তান পুরস্কার পাওয়ার উপযুক্ত, এই জন্য আর কি মানে আমাকে 1 নম্বর অ্যাওয়ার্ড দিছে আর কি। ধন্যবাদ আপনার কথা শোনার জন্য। দর্শক মণ্ডলী শুনছেন দুই শয়তান কি বলেছে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এরকম শয়তান আর দেশে আছে কি না। আর চোখ রাখবেন, সাংবাদিক দাঁড়ান, চোখ রাখবেন আপনারা রূপালী বাংলা টিভিতে, কমেন্টে জানাবেন এটা সঠিক হয়েছে কি না। ধন্যবাদ আপনাদের। এবার শোনেন, আমাদের কারণে এলাকার ভাবমূর্তি উন্নতি হয়েছে, সারা বিশ্বে চিনছে যে ওই এলাকার জীবিত শয়তান 1 নম্বর পুরস্কার পাইছে। আপনারা যেভাবে গরিবদের বিলিয়ে দিয়েছেন, মাংস দিয়েছেন, জ্ঞান শোনাচ্ছেন, এই দেশবাসী মুগ্ধ হয়ে গেছে। আপনারা যে কথাবার্তা বলেছেন শুনে আমরা জনগণ ধন্য হব। আমরা যেভাবে এইগুলা সাজাইছি বা এইগুলা করছি, ইতিহাসের এই প্রথম সারা বিশ্বে আমরা তোমরা চিনছি আপনার কারণে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ হলো। আমাদের দর্শক মণ্ডলী আপনারাও কি বলবেন কমেন্টে আপনারা বলে যাবেন। ধন্যবাদ, ভালো থাকেন। আমাদেরকে কিন্তু সারা দেশের মানুষ আমরা দেখবো না, এটা হচ্ছে রূপালী বাংলা টিভির চ্যানেল, আপনারা সারা অল বাংলায় দেখবে। আপনারা কি বলছিলেন আর আমি কি জিজ্ঞেস করতেছিলাম আর কি চাইছিলাম, আপনারা কি বলছেন, ওটা আমার জনগণই, আপনার সাংবাদিক। হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ সবাইকে। দেখলেন তো কি অবস্থা, 2 বাটপার দেখেন কিভাবে হাঁটি হাঁটি যাচ্ছে, একবারও এদিকে তাকাচ্ছে না। ওদের মতো বাটপার হতে সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে।